नमस्कार प्रिय बिहार আপনারা দেখছেন খবর তরঙ্গ। কলকাতায় ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করে বলেছেন যে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক পক্ষপাতিত্ব করা উচিত নয়, সৎ এবং নিরপেক্ষ থাকা উচিত। এই কথাটা তিনি বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের সামনে। এখন যদি চন্দ্রচূড় বিচার ব্যবস্থার প্রধান হিসাবে বলতেন যে সরকারেরও পক্ষপাতিত্ব করা উচিত নয়, বরং ন্যায় এবং নিরপেক্ষ থাকা উচিত যাতে সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ না উঠে, একথা কিন্তু প্রধান বিচারপতি বলেননি। তিনি বরং নম্র এবং ভদ্রভাবে বলেছেন যে বিচার ব্যবস্থা সেবক এবং কোনো ধরনের বরং বলেছেন যে সামনে যে মানুষ রয়েছে সেটার প্রতি বিচার ব্যবস্থা বা বিচারকদের ভাবা উচিত এবং সহানুভূতির সঙ্গে দেখা উচিত। প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না। সত্যি মমতা পশ্চিমবঙ্গের সরকারে আসার পর এমন একটা সিস্টেম করে রেখেছেন রাজ্যে যে বিচার ব্যবস্থাকে নিয়েও প্রশ্ন তুলছেন। দেখুন, বিচার ব্যবস্থার একটা অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে বিচার ব্যবস্থায় পক্ষপাতিত্ব করা উচিত নয়, রাজনৈতিক পক্ষপাতিত্ব করা উচিত নয়, অর্থাৎ রাজনৈতিক কোনো দলকে উদ্দেশ্য করে বলছেন। এখন মমতা কি সেই বিচার ব্যবস্থায় বলতে পারবেন যে সরকারের উচিত পক্ষপাতিত্ব না করা মানুষের কাছে এবং সৎ এবং নিরপেক্ষ থাকা উচিত যাতে সরকারের দিকে কোনো আঙ্গুল না ওঠে, বিরোধীরা কোনো আঙ্গুল না ওঠে, এবং যেহেতু সরকার মানুষের প্রতিনিধি তাই মানুষের তরফ থেকে যাতে কোনো আঙ্গুল সরকারের পক্ষে উঠে না, এবং সেটা সরকারের প্রধান হিসেবে তার কর্তব্য এবং দায়িত্ব। এবং তিনি যেহেতু সরকারের প্রধান তাই তিনি গ্যারান্টি দিচ্ছেন যে নিরপেক্ষ এবং সৎ থাকবে তার সরকার, সে কথা কি তিনি বলেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেসব কিছুই তিনি বলেননি। আসলেই মূল কারণ হলো যে কলকাতা হাইকোর্টে দুর্নীতি নিয়ে এমন অভিযোগ উঠেছে এবং রায় হয়েছে যা সরকারের বিপক্ষে গেছে, তা নিয়েই আমরা প্রায়ই দেখতে পাই যে মুখ্যমন্ত্রী সহ পশ্চিমবঙ্গের সরকারের অনেক মন্ত্রীদের বিক্ষোভ দেখাতে এবং অসন্তুষ্ট হতে, সে নিয়েই বিচার ব্যবস্থার অনুষ্ঠানে এভাবে বিচারকদের অনুষ্ঠানে বিচার ব্যবস্থায় পক্ষপাতিত্ব করা উচিত নয় বলে বলতে হলো। মানেই এটা দাঁড়াচ্ছে যে তিনি বিচার ব্যবস্থাকে আঙ্গুল দিচ্ছেন যে বিচার ব্যবস্থা পক্ষপাতিত্ব করছে, যার কারণে তিনি এভাবে বলছেন। কিন্তু তার তো এটাও ভাবা উচিত যে আইনের দ্বারা সরকার চলে, সরকারের দ্বারা আইন চলে না। আর কলকাতা হাইকোর্টে বা যে কোনো হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যেসব বিচারকরা আদালতে বসেন তারা কিন্তু আইনের দ্বারা পরিচালিত হন এবং আইনের সমস্ত দ্বারা বিচার বিবেচনা করেই রায়টা দেন। যখন কোনো সরকারের বিপক্ষে রায় দেন তখন অবশ্যই সরকারের বিচার ব্যবস্থার রায়ের প্রতি পক্ষপাতিত্ব হলো কি হলো না সেটা বিচার না করে সরকারের দেখা উচিত যে তার কাজের ক্ষেত্রে, সরকারি কাজের ক্ষেত্রে, সরকারি ব্যবস্থার ক্ষেত্রে কোথাও পক্ষপাতিত্ব হয়েছে কিনা। যদি পক্ষপাতিত্ব না হয় তাহলে কেন হাইকোর্টে এবং ন্যায়ের কাছে, আইনের কাছে তার সরকারের কাজের ব্যবস্থা যাচ্ছে এবং কেন আইনকে সরকারের কাজ নিয়ে রায় দিতে হচ্ছে, সেটাই কিন্তু মমতা ব্যানার্জির ভাবা উচিত ছিল। কিন্তু সেটা তিনি ভাবেন না, বরং আইনকে পরামর্শ দিচ্ছেন। এটাই কিন্তু তার কথাবার্তায় বোঝা যাচ্ছে। এখন কি আইনের মানুষকে, আইনের প্রধান হিসেবে তাকে পরামর্শ দেওয়া উচিত যে সরকারের প্রধান হিসাবে তার পক্ষপাতিত্ব করা উচিত নয়, সৎ এবং নিরপেক্ষ থাকা উচিত। আসলেই নিজের আত্মসমালোচনাটা মুখ্যমন্ত্রীর
দম্বে, ক্ষমতার দম্বে ভুলে গেছেন মমতা ব্যানার্জি, যার কারণে নিজের সরকার কি করছে, মানুষের প্রতি পক্ষপাতিত্ব করছে কি করছে না সেটা তিনি বিবেচনায় আনেন না, বরং দোষ খুঁজেন যে আইন পক্ষপাতিত্ব করছে কিনা। কিন্তু তিনি এটা একবারও ভাবেননি যে তার সরকারের কাজের বদলে বা তার সরকারের কাজ নিয়ে কেন আইনের দ্বারস্থ হচ্ছেন মানুষ, কেন সরকারের দোষ যাচ্ছে আইনের কাছে। যদি আইনের কাছে সরকারের দোষ না যেত তাহলে তো আইনকে রায় দিতে হতো না, আইনকে সিদ্ধান্ত নিতে হতো না। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে সরকার পক্ষপাতিত্ব করছে এবং সৎ এবং নিরপেক্ষ থাকছে না, যার কারণেই সরকারের কাজের বিষয় আইনের কাছে যাচ্ছে এবং দুর্নীতি নিয়ে বিভিন্ন রায় দিচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি নিজের ক্ষমতার দম্বে এত অহংকারী হয়ে গেছেন যে আইনকেও এখন পক্ষপাতিত্ব বলে ধরে নিচ্ছেন, অথচ আইন বিচার ব্যবস্থা চলে আইনের মাধ্যমে। আইনের কাছে কেউ গেলেই সেটা নিয়ে বিচার করে, কিন্তু সরকার তো আইনের দ্বারা চলে। সরকার কি সত্যি আইন নিয়ে চলছে সেটা কিন্তু মমতা ব্যানার্জিকে সরকারের প্রধান হিসেবে ভাবা উচিত ছিল, সেটা কি তিনি ভাবেন? যদি ভাবতেন তাহলে তার সরকারে যে এত এত নেতা মন্ত্রী দুর্নীতিগ্রস্তের দায়ে জেলে এবং অপরাধী হয়েছেন, সেসব নিয়ে কি তিনি বলবেন যে সরকারকে সৎ এবং নিরপেক্ষ থাকা উচিত এবং সরকারের কোনো অবস্থায়ই পক্ষপাতিত্ব করা উচিত নয়? আইনের কিন্তু সেই কথাটা বলা উচিত, আইনকে এভাবে বলা যায় না। কেননা সে ছোটো হোক বড় হোক বা মাঝারি হোক, আইন কিন্তু যারা বিচারক ব্যবস্থায় বসেন তারা কিন্তু আইনি দিক বিচার ব্যবস্থা করেই রায় দেন। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি তাহলে মমতা ব্যানার্জির রাজনৈতিক পক্ষপাতিত্ব বলে তৃণমূলের বিপক্ষে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকেই দাঁড় করাচ্ছেন পরোক্ষে, এটাই বোঝা যাচ্ছে। আর যেসব দুর্নীতি হয়েছে সেটা কি সরকারের বিরুদ্ধে কোনো বিরোধী দলের লড়াই? নিশ্চয়ই না। লড়াইটা জনগণের ন্যায্য অধিকার এবং সরকারের পক্ষপাতিত্ব, এই দুটির মধ্যেই লড়াই। সেই লড়াইটা নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতার দম্ভে পক্ষপাতিত্ব করছেন, যার কারণে মানুষ হাইকোর্টে যেতে বাধ্য হচ্ছেন। আর হাইকোর্টকে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে রায় দিতে হচ্ছে, কেননা হাইকোর্ট নিশ্চয়ই কোথাও না কোথাও সরকারের পক্ষপাতিত্ব এবং অসৎ এবং নিরপেক্ষ না থাকার ব্যবস্থা দেখতে পাচ্ছে এবং আইনগত দিক বিচার করে দেখতে পাচ্ছে যে বেআইনি কাজ সরকারের দ্বারা হচ্ছে, যার কারণে হাইকোর্টকে রায় দিতে হচ্ছে। সেখানে তো রাজনৈতিক পক্ষপাতিত্ব আসছেই না। জনগণ, যেখানে রাজ্যের মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যেটা সরকারের আইনগতভাবে দেওয়া উচিত সেটা ন্যায্যভাবে যারা প্রাপ্য তাদেরকে দেওয়া হচ্ছে না, যার কারণে আইনকে হস্তক্ষেপ করতে হচ্ছে এবং রায়টা দিতে হচ্ছে। যার সাধারণভাবেই যে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রায় যাচ্ছে, এতে বোঝা যায় যে সরকার জনগণের ন্যায্য প্রাপ্য দিচ্ছে না। হাইকোর্টের রায়েই প্রমাণ হচ্ছে। আর এতেই প্রমাণ হচ্ছে যে হাইকোর্ট সরকার এবং জনগণকে বিচার করে না, সে কে ন্যায্য থেকে বঞ্চিত হচ্ছে সেটাই দেখছে, যার কারণে সরকার ব্যবস্থা বিশাল মাপের হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে রায় দিতে আইন বা বিচারক কখনো কাঁপছে না, ভয় পাচ্ছে না। যেটা ন্যায্য আইনের চোখে সেটাই দিচ্ছে, যার কারণে সঠিক সিদ্ধান্ত হচ্ছে এবং মানুষ সেই রায়কে প্রশংসা করছেন। মানুষ যখন প্রশংসা করছেন এবং সরকারের বিপক্ষে রায়টা যাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে রায় সঠিক হচ্ছে। যদি বিরোধী পক্ষ বা যাদের
পক্ষে রায় দেওয়া হচ্ছে, তারা যদি বিরোধী পক্ষে শক্তিশালী হতো তাহলে ব্যাপারটা পক্ষপাতিত্বের আসতো, কিন্তু তারা তো সাধারণ মানুষ, বিপক্ষে মহান শক্তিশালী সরকার। তাই এখানে পরিষ্কার বলা দেওয়া যায় যে হাইকোর্ট আইনের পথ দিয়েই রায়টা দিচ্ছে। নির্যাতিত বঞ্চিত মানুষের পক্ষ নিয়ে বৃহৎ সংগঠন সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে এবং মানুষ তার ন্যায্য প্রাপ্যটা পাচ্ছে বলেই রায়ে সন্তুষ্ট হচ্ছে, কিন্তু সরকার অসন্তুষ্ট। সরকার নিজের কাজে আইনত সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না, আইন দ্বারা নিচ্ছে না বলেই বিপক্ষে যাচ্ছে। এখন আইন পক্ষপাতিত্ব করা উচিত নয় বলে, এভাবে না বলে সরকারের পক্ষপাতিত্ব করা উচিত নয় এবং প্রতিশ্রুতি দেওয়া উচিত সরকারের প্রধান হিসেবে মমতা ব্যানার্জির, যে সরকার কখনো কোনো নাগরিকের প্রতি অসৎ, বেআইনি, অনিরপেক্ষ কাজ করবে না এবং কোনো পক্ষপাতিত্ব করবে না। সরকারের প্রতি যাতে কোনো ধরনের আঙ্গুল না ওঠে রাজ্যের একটা মানুষের দ্বারাও, সেটা বজায় থাকবে এবং আগামীতে করে দেখাবে। সেটা না করে মমতা ব্যানার্জি শুধু ক্ষমতার দম্ভে, শুধু মুখ্যমন্ত্রীর পদের দম্ভে এভাবে আইনকেও পথ দেখাচ্ছেন, সেটা সত্যি লজ্জাজনক। তিনি রাজ্যে এমন একটা ব্যবস্থা করে রেখেছেন, বোধহয় এ নিয়ে বলতে গিয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম কোনো মুখ্যমন্ত্রী এভাবে আইনি ঝামেলায় লাগাতার একের পর এক জড়িয়ে যাচ্ছেন। অথচ যদি পুরো ভারতে একটু তলিয়ে দেখা যায়, ভালো করে যাচাই করা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে পুরো ভারতবর্ষে মমতা ব্যানার্জির মতো এত আইনি ঝামেলায় জড়িয়ে কোনো মুখ্যমন্ত্রী নন। যেভাবে মমতা ব্যানার্জি আইনি ঝামেলায় বা আইনি রায় নিয়ে অসন্তুষ্ট, সেটাও কিন্তু বলা যায় যে ভারতের আর কোনো মুখ্যমন্ত্রী এভাবে আইনি রায় নিয়ে অসন্তুষ্ট নয়, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা আইনি রায় নিয়ে অসন্তুষ্ট। এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে যদি আইনি রায়ে অসন্তুষ্ট হন তাহলে এখানে দেখা যাচ্ছে একটা বিরোধী পক্ষ, একটা বাদী পক্ষ। সেখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যদি দুই পক্ষের এক পক্ষে মমতা ব্যানার্জি থাকেন, অন্য পক্ষে বাদী পক্ষ থাকেন, তাহলে মমতা ব্যানার্জি কিন্তু আইনি পেশে জড়িয়ে রয়েছেন, যার কারণে তাকে আইনের দ্বারস্থ হতে হচ্ছে এবং বিরোধী পক্ষকে যেতে হচ্ছে। অর্থাৎ মমতা ব্যানার্জি সরাসরি আইনে বেআইনি রাস্তা ধরেছেন, যার কারণে হাইকোর্টে তার কার্যকলাপ বা তার সরকারের কার্যকলাপ যাচ্ছে এবং হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কিন্তু ক্ষমতার দম্ভে তিনি একেবারেই ভুলে গেছেন যে তিনি কি করছেন, যার কারণে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মঞ্চে তাকে এভাবে আইন নিয়ে বক্তৃতা দিতে হলো। বিষয়টি ভীষণই লজ্জাকর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে।